ভাস্কর হইতেছে, আমরা প্রতিবাদ করার মতো যোগ্যতা রাখি না, ক্ষমতা রাখি না। ভয় লাগে। কারা করতেছে? অমুসলিমরা, মুসলিমরা করতেছে। মুসলিম ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগানোর জন্য রাস্তা তৈরি হইতেছে। একদল হ্যাঁ বলবে, একদল না বলবে, মারামারি হবে, কাটাকাটি হবে। সুচিন্তা করার লোক নাই। কার বিষয়ে, কার দিলে কেমনে আঘাত লাগতেছে। মসজিদ, চারপাশে মসজিদ, এখানে এটা শোভা পায় কিনা, মুসলমানের দিলে আঘাত আসবে কিনা, এগুলো দেখার কেউ নাই। যারা কিছু দেখার জন্য দৌড়দৌড়ি করে তারা নিপীড়নে পড়ে, তারা পেরেশানি উঠা, অন্যরা বসে বসে হাসে। সাহস কেমনে হয় মুসলিম অধ্যুষিত এলাকায়? এই কারণেই হয়, তারা জানে যে মুসলিমে মুসলিমে লাগবে আর এলাকার মানুষের মধ্যে দ্বন্দ্ব হবে, শেষ পর্যন্ত কিছুই হবে না, আমি যেটা করি এটাই হবে। মুসলিমের ঐক্য নাই। এই জন্য যে মনে চায় সে আমাদের ঘাড়ে বসে, বিড়াল এসে আমাদের ঘাড়ে বসে। ইহুদি খ্রিস্টানরা হাসতেছে, দেশের মানুষও দায়ী করে, হুজুরের সামনে এটি হুজুর কিছু কেন জানি না। এখানে কইলে হুজুর আপনি মুরব্বী, আমি মুরব্বা তোমরা হইয়া এরকম ঘটনায় না ঘটাইয়া দিলে আমারে জানাইলে না। অর্থ মুরব্বী আনলা, আমারে জানাইলো। দেশের মানুষ এলাকায় তো বলবো হুজুর নাই, বলে আপনার শনিবার দিন ছিলেন না, সোমবার দিন মিটিং করতেছে, শনিবার দিন আমি নাই। সোমবার দিন থেকে মিটিং, শনিবার দিন থেকে শুরু করছো। এই হলো ঘটনা। এটা মুসলিম কোনদিন, সে ফাসেক মুসলিম হোক, আল্লাহ রসুলের বিরুদ্ধে, মূর্তির পক্ষে কোনদিন কথা বলতে পারে না। কিন্তু এটার নিয়ম আছে, নিজাম আছে। ঢিল মারার আগে তোমার শরীরে ভোমরা কামড় দিবে, ওইটার ব্যবস্থা আগে করতে হবে। আমি যতটুকু ভাবি, আমার যতটুকু অভিজ্ঞতা, এই মসজিদে বসে এমন এমন সমস্যা মুসলিমদের ইসলামের সমাধান হয়েছে, যার জন্য বেউসুলি এমন আন্দোলন যেটা রাজনৈতিক স্বার্থ সফল হয় করতে দেয় নেই আমি। এখানে তাদেরও আমি পরামর্শ দিচ্ছি। আমার ধারণা তোমরা প্রতিবাদ তো করতেই হবে প্রত্যেক মুসলমানের, কিন্তু আইনগত নিয়মতান্ত্রিক করো। সব কাজে আমাকে জড়াইতে চেষ্টা করো না, করো আমার লোকেরাই করি। যেগুলো বক্তৃতা দিবে হয় আমার ছাত্র নাহলে ছাত্র ছাত্র, কিন্তু উপরের পলিসি আমার সাথে করো। আমার ওখানে বলার ক্ষমতা আছে, সেখানে আমি চেষ্টা করি যোগাযোগ রক্ষা করেছিল। কোন মুসলমান মূর্তি বরদাস্ত করতে পারে না, তবে নিজের শক্তির বাইরেও পারা যাবে না। যারা করে এদের সাথে পরামর্শ করে কিছু লোক ওখানে যায়, তাদের বুঝাবার চেষ্টা করলে যতটুকু আমার আইডিয়া এই পর্যন্ত যে কতগুলো সমস্যার সমাধান হয়েছে, হইয়াও যেতে পারে। কিন্তু ঢিলাইলে হবে না, ঢিলানির আগে নিজের অবস্থান ঠিক করতে হবে। আর অবস্থানের অর্থ হলো আমাদের ঐক্য হইতে হবে। আজকে এক দলে এসে প্রতিবাদের মিটিং করতেছে, কালকে আরেক দলে করবে, পরশু দিন আরেক দলে করবে, এরপরের দিন আরেক দলে করবে, তা না হইয়া দুইটা কাজ করা দরকার। এক নম্বর, এই বড় বড় হুজুরদের একটা ছোট্ট কমিটি হওয়া দরকার,
এলাকার মুরব্বীদের মধ্যে থেকেও 2-4 জন নিয়ে তারা উপরের লেভেলে সরকারের সাথে যোগাযোগ করবে, লেজ মেনটেন করবে। আর এদিকেও চাপ থাকার জন্য সবাই মিলে করবে, আলাদা আলাদা। 50টা দল আছে, 20টা দল আছে, 10টা দল আছে। 10 দলে 10 বার ডাকবে, তোরা বুঝবে এদের কোনো ক্ষমতা নাই, কিছু করতে হয়। সব বৈশাখ পরামর্শ করো, করে 10 বার না করে ভালো করে একবার করো বাস। কি বলেন? যাতে না বুঝে যে এটা মাহমুদ সাহেব করছে, এটা অমুক সাহেব করছে, এটা অমুক সাহেব। তার মানে আমার প্রেসিডেন্টগিরি মজবুত করা। হ্যাঁ, এলাকার মানুষকে উনি করছেন, আরেকজনকে উনি করছেন, উনি কেন এগুলো করো কেন তোমরা? আর এটা আমাদের ধর্মীয় ব্যাপার, এটা কোনো রাজনৈতিক বিষয় নয়। বিএনপি, আওয়ামী লীগ, রাজাকার, জামাত ইসলামী বা অমুক এগুলোর মানুষ না, এইটা মানুষ না। এলাকার কাজ বাহিরের মুরব্বীরাও আসতে পারবে, রাজনৈতিক বক্তব্য নেই। কি বললাম? একটু আগে বলে এই জন্য গেলাম যে আমি আর হয়তো জুমায় আসতে আর 1 মাস লাগবে, এর মধ্যে অত কিছু হবে। আমরা সবাই সমর্থন করি, সবাই এটা আমরা এখানে চাই না এখানে কোনো ভাস্কর বা মূর্তি হোক, কিন্তু এটা আমরা সরকারকে বুঝাইতে চাই। আমাদের দিলে আঘাত না দিয়া অন্য কোন তরিকায়, কেন মসজিদ এই পাশে মসজিদ ওই পাশে মসজিদ, আপনারা আমাদের দিলের বেদনা বুঝেন, আপনারাও মুসলমান। আর যারা এই কাজগুলো করতেছে তোমাদের মোবারকবাদ দেই, তবে নিয়ম যেটা বললাম, উপরেও তাদের সাথে যোগাযোগ করো। মারামারি জিদাজিদি না, ওনাদের হাতে ধরি পায়ে ধরে তাদের বুঝাই, বুঝাইতে সক্ষম হয়ে সহজ হবে। আর নিচের থেকে ঢিল মারিয়ার উপরে যদি তারা জানেই না, আমি আমার এখন পর্যন্ত ধারণা পিএম পর্যন্ত এই দাবিটা কঠোরভাবে বোঝানোর তরিকায় যায় নাই। আমি এদের পরামর্শ দিচ্ছি, তো হুজুর আপনি যান। 50-60 বছরের মধ্যে কোন মেয়ের সামনে যেতে দেখছো আমরা? এত কঠিন কঠিন ঝামেলা আছে। এটা আমার প্রিন্সিপাল। যদি আজকে পুরুষ হইতো তো ঠিকই আমি 1 নম্বরে যেতাম। আর যে কাজটা তোমাদের দ্বারা সম্ভব, আমারে ডাকো কেন? যারা যাও সবসময় আলাপ করো, বসো, গপ্প গুজরি। 301 বারকে দেখা করে এসো, আর একবার তোমরা শুক্রিয়া আরো কিতা কিতা উপদি দিয়ে এসো। তোমরা তো যাও, যারা যাও তারা যাও, আমারে ডাকছে আমি যাইনি। আমি আমার তরজে কাজ করি, সাপোর্ট করি, তোমাকে টাকা দিয়ে সাহায্য করবো, সব সাহায্য করবো, কিন্তু আমার মেয়ের সামনে যাইবার দিও না, এটা আমি পারবো না। এছাড়া যে মন্ত্রী মিনিস্টার আছে এই দিবেন, যাইতে হবে না, আমি ডাইকে এখানে আনবো। এই আল্লাহ আমার একটু সুযোগ দিচ্ছে, ডাকলে আসবে। আমারে অন্য জিনিসে ব্যবহার করো না। দেখলা তো সব আলেমরা পয়সা পয়সা শেষ হয়ে যেতেছে। আর এদের কারণ শুধু আমরা নিজেরা। হুদাই মনে করি সব কাজ একজনে করতে হইব, সব কাজ একজনে করতে হইব। আমি যে দেশের মধ্যে হাজার হাজার মাদ্রাসা বানাইছি, মসজিদ বানাইছি, এটা কাজ না? তুমি কয়টা করছো? একটা জিলা নাই, থানা নাই, একটা প্রতিষ্ঠান খাড়িয়ে দিচ্ছে। তুমি কয়টা করছো? আমার এই কাজ করতে দাও। সংঘাত বুঝি না, সংঘাতে যাই না। আমি সংঘাতকে মিটাইবার পারি, ক্ষমতা আছে, আল্লাহ দিছেন, এবং আমি পারি যেটা, এটা আমার দ্বারা করাও। ফটো আমি বরদাস্ত করতে পারি না। সারা বাংলাদেশ সরকার বেসরকার সবাই জানেন,
আর এটা আমার ব্যক্তিগত ব্যাপার না, আমার রসুলও পছন্দ করেন না। যার ইজ্জত ও সম্মানের জন্য তোমরা ফ্রান্সের বিরুদ্ধে সমর্থন করতেছ, আমিও করি, সেই নবী কঠোরভাবে হারাম করে গেছেন, ফটো ওঠানো যাবে না। তোমরা যদি দুর্বল হও, মাহমুদুল হাসান দুর্বল নয়। আমি ফটোকে পছন্দ করি। আমার কিছু ঘুরে আর গোপনে করে, আমি ওদেরকে বারবার পায়ে ধরে অনুরোধ করি আমার ফটো ব্যবহার করুন। আমারে কষ্ট দিও না। আমি কেউর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করি না।